আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এবার আমাদের ফার্মে যে 18 সোনালী মুরগির বাচ্চা বাণিজ্যিকভাবে উৎপাদন করতেছি। আপনারা জানেন যে আমাদের মুরগির বাচ্চাগুলোর কিছুদিন ধরে আমাশাজনিত রোগে আক্রান্ত ছিল। তো হঠাৎ করে আমাদের ফার্মের মুরগিগুলোর ঠান্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে। তো এখন যেহেতু বর্ষার সিজন, কিছু সময় পর পরই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার পরে তীব্র রোদ উঠতেছে। তো এই ঠান্ডা গরমের মিশ্রণের কারণে আমাদের মুরগিগুলো ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। তো আমরা এমনিতেই অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ চালাচ্ছি আমাশাজনিত রোগের জন্য। তো এর মাঝেই অতিরিক্ত পরিমাণে ঠান্ডার ওষুধ চালানো যাবে না। তো সেই ক্ষেত্রে কিছু পরিমাণে ঠান্ডার ওষুধ প্রয়োগ করব। সেই ওষুধটি হলো সিপ্রেল সলিউশন। এই ঠান্ডার ওষুধ বাদেও আরও অনেক ঠান্ডার ওষুধ ছিল, সেই ঠান্ডার ওষুধগুলো দিলাম না। সেই ওষুধগুলো হলো এটিকেলভেট ও রেসপিরন। তো এগুলো অনেক অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে এই ওষুধগুলো থেকে আমরা বিরত থাকলাম, যেহেতু আমাদের রক্ত আমাশাটা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। এক্ষেত্রে এখনও আমরা আমাদের যেই আমাশাজনিত যে রোগের যে ওষুধটা কক্সিকে, এটা এখনও আমরা কন্টিনিউ রেখেছি। সে কারণে আমরা ঠান্ডার ওষুধটা অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমাদের মুরগিগুলোর এখনও তীব্র আকারে ঠান্ডাটা ধারণ করেনি, অল্প কিছু মুরগিকে ঠান্ডা লেগেছে। তো সেই ক্ষেত্রে আগে থেকে আমরা ঠান্ডার ওষুধটি দিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ওষুধগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমরা এই ওষুধের পানিগুলো এখন মুরগির খামারে নিয়ে দিয়ে দিব। যে কোনো মুরগির রোগ শনাক্ত হওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে পরবর্তীতে বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে মুরগির যে কোনো রোগ শনাক্ত হওয়ার সাথে সাথে ডাক্তারের অনুযায়ী পরামর্শ নিতে বা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। মুরগির খামার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।